গাড়ি ভাড়া বেশি চাই। এই বরিশালে ভাড়া হলো 500 টাকা, সেটা নিচ্ছে 400 টাকা। আগে কত ছিল? 500, এখন কত? 800, 800 করে চাচ্ছে যে 800 টাকা ভাড়া দেন তাহলে যেতে পারবেন। ছিল আগে তো 500 450, এখন আজকে 700 800 টাকা চাইতেছে। সিন্ডিকেট হচ্ছে আর কি। নোয়ার এক্সপ্রেস মালিক সমিতি বলেছে কোনো ভাড়া বাড়ানো যাবে না। যশোরের ভাড়া 500 টাকা, 500 টাকা করে নিতে হবে। কোথায় যাবেন? আমি তো শরীয়তপুর উদ্দেশ্যে রওনা করব। কি গাড়ি নাই নাকি? গাড়ি নাই। আচ্ছা, ভাড়া কিরকম নিচ্ছে? ভাড়া এখন দেখলে 300 টাকা যাচ্ছে। আগে কত ছিল? আগে 250, মানে 50 টাকা বাড়ছে। 50 টাকা বাড়ছে। তারপরও গাড়ি পাচ্ছেন না? না, গাড়ি পাচ্ছে না। আমাদের অস্বস্তিকর মানে পরিস্থিতি পড়তে হয়, তাহলে তো ব্যাপারটা কেমন দেখেন। আমরা বাড়ি যেতে পারছি না, আমরা 1 ঘন্টা হয়েছে ধরে দাঁড়ায় আছি। ফ্রি এরকম শুনছিলাম। না, আমরা তো পাইনি, এরকম পাইনি আমরা। মানে লঞ্চে নাকি ফ্রি করে দিচ্ছে এরকম কিছু শুনছেন? আমি শুনিনি। আমাকে কেউ বলছিল আর কি, আমি বিশ্বাস করি না। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 10 তারিখ 10 ফেব্রুয়ারি, নির্বাচনের আর 2 দিন বাকি আছে। এই মুহূর্তে আমরা আছি যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি বাস কাউন্টারে। এখানে পরিবেশটা দেখার জন্য আপনাদেরকে বলেন মামা কি হয়েছে? কি ভাইয়া? কোথায় যাবেন? শরীয়তপুরে। হ্যাঁ, গাড়ি পাচ্ছেন না? আসলে আমরা নরমালি হচ্ছে 250 টাকা দিয়ে যাই, তো এখানে যত মানুষ হচ্ছে তত ভাড়া বাড়ছে। তো এটা তো জনগণের জন্য অস্বস্তিকরের একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আমরা প্রায় 1 ঘন্টা হয়েছে এখানে এসে দাঁড়ায় আছি। মানে গাড়ি পাচ্ছেন না নাকি ভাড়া বেশি? ভাড়া বেশি, গাড়িও পাচ্ছে না। ভাড়া কত এখন? ভাড়া এখন 400 পর্যন্ত নিচ্ছে। 250 ছিল আগে। হ্যাঁ, 250 ছিল, তো এটা হয়তো 500 পর্যন্ত নিবে, কারণ তারা গাড়ি খুলতেছে না, এই যে গাড়িটা আটকে গেছে এখানে। গাড়ির সংকট দেখাচ্ছে নাকি? গাড়ির সংকট তো আছেই, তারপর এটা তো খালি গাড়ি, তো এটা তো তার খোলা উচিত অন্তত। কিন্তু এটা এই যে মানুষ যত বাড়ছে তত ভাড়া বাড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সবার সাথে এরকম না? আপনারা তাহলে কি সিদ্ধান্ত নিচ্ছেন? এখন ভাইয়া ভোটের জন্য যদি ঈদের মতো হয়ে গেছে তাই না সিন্ডিকেট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় যাবেন? শরীয়তপুর কোনো গাড়ি নেই। গাড়ি নাই নাকি? ভাড়া কেমন নিচ্ছে? ভাড়া কম কই তো, গাড়ি দিতে পারিনি। গাড়ি বড় তো বড় হতে খাড়া করাও নাই। এটা তো শরীয়তপুরে গাড়ি, এটা যদি 1.5 লাখ টাকা ভরে দিয়েছে। কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, কেন গাড়ির মধ্যে 200-300 টাকা করে গাড়ি ভাড়া বেশি চাই। এই বরিশালে ভাড়া হলো 500 টাকা, সেটা নিচ্ছে 400 টাকা। আগে কত ছিল? 500, এখন কত? 800, 800 করে চাচ্ছে যে 800 টাকা ভাড়া দেন তাহলে যেতে পারবেন। আপনি কোথায় যাবেন? আমি বরিশাল যাবো। আচ্ছা, বরিশালে নাকি গাড়ি ভাড়া কত চাই? দেখেন তো কত চাই। আমরা তো না, আমরা তো ছিল আগে তো 500 450, এখন আজকে 700 800 টাকা চাইতেছে। সিন্ডিকেট হচ্ছে আর কি। শুধু ঈদের মতো না? ঈদের মতো। নড়াইল এক্সপ্রেস না, নড়াইল এক্সপ্রেসের তো ভালো একটা তাহলে সব গাড়িতেই ভাড়া বাড়াইছে। শরীয়তপুরে 250 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছে। আপনাদের কম কেন? আমরা লিগ্যাল ভাড়া নিচ্ছি, প্লাস আপনার আমার গাড়িগুলো সব আসছে খালি। হ্যাঁ, আমার রাস্তার কষ্ট খরচে একই রকম খরচ আছে। নোয়ার এক্সপ্রেস মালিক সমিতি বলেছে কোনো ভাড়া বাড়ানো যাবে না। যশোরের ভাড়া 500 টাকা, 500 টাকা করে নিতে হবে। সেইভাবে আমরা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি রাতে আসার সময় খালি আইছে, এখন তো আসার সময় মনে করেন খালি যাচ্ছে। আপনি যদি কস্টিং খরচ হিসেব করেন, আমার এমনি বাজারেও 400-400 যদি হাফ ডাউনে যাচ্ছে 400-800 টাকা হয়, কিন্তু আমি আসতেছি খালি, যার সময় মনে করেন 500 টাকা করে নিচ্ছি। যশোরের ভাড়া 500 করে নিচ্ছি। অন্য সময় আমরা দেখছি 500 টাকা 480 টাকা এরকম থাকে। আমরা ভাড়া বাড়াইনি। আমরা যেহেতু সবাই নির্বাচনের ক্ষেত্রে দেশে যাচ্ছে, আমাদের মালিকরা বলেছে যে 1 টাকাও ভাড়া বাড়ানো চলবে। তো ভালো, আপনাদের উদ্যোগটা ভালো হয়েছে, কারণ আপনারা চাইলেও পারতেন বাড়াই দিতে, মানুষ বাধ্য হইতে যাচ্ছে।
সারা রাত যাত্রী এসে। না ছুটিগুলো পাইতেছে সুন্দরভাবে খাচ্ছে। কোনো সময় মিসিং, সারা রাত যাত্রী। একটা গাড়ি কয়টা টিপ মারতেছেন আপনারা? মনে করেন 2 টিপ মারতেছে। আবার আসার সময় সমস্যা হবেন নাই? ভাড়া বাড়াই দেবেন নাই আসার সময়? আসার সময় ওই একই ভাড়া থাকে। আমরা সবসময় নড়াইল এক্সপ্রেসে এই আপনার আজকে যারা সুবিধা ভোগ করতেছে ভাঙ্গা পর্যন্ত 500 করে নিচ্ছে। আমরা তো সাহস পাচ্ছি না। কি হলো? দাঁড়ায়। পয়সা গেলে 500। আর সেটা পাশে তো 300। 300 একবার লোক দাঁড়ানো, ওখানে গেলে আপনি ইয়াতে যাবেন। আপনি সিট পাইছেন? পাইছেন? আপনি যদি আটতেছেন তা এটা উঠে বসে ওঠেন। আপনার এটা কোনো আসেন, হ্যাঁ